ছেড়ে দাও মা, ছাড়ো মা, আমাকে ছাড়ো। লাগাও, আরো ভালো করে লাগাও। আমাকে কেউ বিল লেগে দেখতে আসলে রূপের পাহাড় বেরিয়ে যায়। তোর হাতে কে? কিছু না মা, কটা মিষ্টি আছে। আমার জামাই লেগিলে আসা মিষ্টি জামাইকে খেতে না দি তুই চুরি করে নিয়ে যাসি? না না মা, আমি চুরি করিনি। ভাই মিষ্টি খায় না তো, তাহলে পল্লবী ফেলে দিতে বললো। কি এত বড় মিথ্যে কথা? চোর কোথাকার! সেদিন 5 থেকে 2000 টাকা খুঁজে পাইনি, আমি ভাবনা হারিয়ে গেছি। এগোতে দেখছি ওই টাকাটা তুই চুরি করেছিস। তোর মা এক চোর, চুরির অপবাদে বিষ খেয়ে মরিছে, তারই তো মেয়ে তুই। তুই আবার কেমন হবি? দেখো, আমার মায়ের নামে অপবাদ দিবা না। কিভাবে সবাই জানো ওই মালা ছোট চুরি করেছিল। মা মরে যাওয়ার পরে ছোট মাথা ওই মালা ঘুরিয়ে দিয়েছে। ওরে বাবা রে, মায়ের কথা বলতে অমনি ফস করে উঠেছে। আমার খাবে, আমার পড়বে, আবার আমার মুখের উপরে কথা। এই চুরি করিস কেন তুই? আমি চুরি করিনি, আমি চুরি করিনি। আরে কি করছেন? ছাড়েন। এমনিতে দুদিন থেকে জ্বরে চালে উঠতে পারছে না, আবার তারপর গায়ে হাত তুলছে। কি হয়েছে গো মা? এ তো জামাই লেগে যে মিষ্টিগুলো লিয়েছি, সেই মিষ্টিগুলো টিফিনে ভরে নিয়ে যাচ্ছে। ও লিজাক্কা, তোমার জামাই মিষ্টি খায় না, আমি বলেছি ফেলে দিতে। ফেলে দিলে তো কুকুরেই খাতো, ওরা লিখে খাক্কা। ও জামাই মিষ্টি খায় না? জালি যা ফেলে ওদের মিষ্টি। দিনের পর দিন এত অপমান হও, এত অত্যাচার করে, তাও তুমি এখানে কিসের লেগে পড়ে থাকো? চলো, এবার তো তোমাকে থাকতে হবে না, আমি আর এবার তো কাজ করবো না। কি এসব আমাদের উপর বকছি? ও কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। ভুলে যায় না, ও আমার স্ত্রী। ওকে আমি যেখানে নিয়ে যাবো, ওকে সেখানে যেতে হবে। দরকার আবার ওকে ভিক্ষি করে খাওয়াবো, তা আপনাদের এই নরকা থাকতে দেবো না। চলো সালমা। সালমা, এ সালমা, যাসনি সালমা, যাসনি। এ সালমা, এইভাবে রাগ করে চলে আসলা, এবার কি করবা? কি করবো আবার? মুনিশ কাটবো, নাহলে বিদেশ যাবো। তাই বলে তোমাকে প্রতিদিন অপমান করবে, ও আমি সহ্য করতে পারবো না। আর তুমি বিদেশ চলে গেলে যে আমি থাকতে পারবো না। তাহলে গ্রামে মুনিশ কাটবো। থাক, তোমাকে মুনিশ কাটতে হবে না। এলাও ধরো, এই দুটো বন্দুক দিয়ে তুমি যে কোনো একটা ব্যবসা শুরু করো গা। না না, এ বালা আমি নিতে পারবো না। এটা তো তোমার মায়ের শেষ স্মৃতি। যদি আমি বন্দুক দিয়ে ছাড়াতে না পারি। সে বিশ্বাস আমার আছে। আর যদি না পারো ছাড়াবা না। তুমি তো রান্না করতে ভালোই পারো, একটা খাবারের দোকান দাও গা। ঠিক আছে। কিছু মনে করো না বাপ, সব জমি বিক্রি করেও 45 লাখ টাকার বেশি হলো না। ঠিক আছে মা, ও কোনো ব্যাপার না, বাকিটা আমি ম্যানেজ করে নেবো। হ্যাঁ ঠিক আছে বাপ। ভাড়া করা বয়ফ্রেন্ড নাটকের দ্বিতীয় পর্বটি এখনো আসেনি। কবে, কখন এবং কোন চ্যানেলে আসবে ভাড়া করা বয়ফ্রেন্ড নাটকের দ্বিতীয় পর্বটি, তা জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। ভাড়া করা বয়ফ্রেন্ড নাটকের প্রথম পর্বটি তো অনেক ইমোশনাল হয়েছে, তাই দ্বিতীয় পর্বটি কবে আসবে তা জানার জন্য আপনারা আগ্রহ নিয়ে বসে আছেন। ভাড়া করা বয়ফ্রেন্ড নাটকের দ্বিতীয় পর্বটি কবে আসবে তা জানার আগে আপনি আমাদের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনিও যদি আমার মতন টনি ও রীতিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভাড়া করা বয়ফ্রেন্ড নাটকের দ্বিতীয় পর্বের শুটিং কাজ প্রায় শেষের দিকে, তো আশা করা যায় আগামী 8 থেকে 10 দিনের মধ্যে পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে ভাড়া করা বয়ফ্রেন্ড নাটকের দ্বিতীয় পর্বটি রিলিজ হবে। আপনারা যদি ভাড়া করা বয়ফ্রেন্ড নাটকের দ্বিতীয় পর্বটি সবার আগে দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
কারণ পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলের সকল আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।